যে গ্যাপে কাগজ দেওয়া ছিল প্রথম আর দ্বিতীয়টার মাঝখানে। না আপনি তো এখন ধরছেন, এখন আপনার হাতে এটা হয়েছে, এখন আপনি এটা সমাধান দিয়ে যাবেন। এতক্ষণ তো ছিল কারেন্ট, তো আমার ছিল, আমার তো কারেন্ট ছিল না এমন তো না। কারেন্ট তো থাকবে না, পুরো যে লুজ তো লারা দিছে তার বাইরে গেছে টাইডি জানি সেটা তো ভাই আমি বুঝবো না, আমি তো বুঝবো যে আপনি ধরছেন আপনার হাতে পড়ছে, আমি তো আর ছেড়ে দিতে পারবো না। হ্যাঁ ওইরকম তো চিন্তা ভাবনা কাজের বসে শিখি নাই। এই যে সব করে না প্লিজ সবই টাইট করে দেয়, সবই দিছি। আচ্ছা ভাই এমনও আর্থিন না, আপনার আর্থিন নেই, আপনি লাইন করে দেন, ক্লোজ করে দেন, আর্থিনটা ক্লোজ করে দেন বাস। কাটে দিয়ে মাথা কাটে দিয়ে টিপ ফেলে দেন, তাহলে কাটে দেন, একবার কাটে দেন। লাইন আর্থিন দেওয়া নাই তো, এমনিতে শো কোনো প্রকার আর্থিন কোনো বিল্ডিং এ নেই, এই বিল্ডিং পুরোটাই নেই। যে তারটা আর্থিন হবে ওই তারটা হেল্প ম্যানেজ করে দেন বাস, বাকিটা জোয়ান দেবেন। नहीं और बात दें बस, चलिए মনে হয় ওই লাইনটাই আতিক ভাই, ওই লাইনটা মনে হয় কোনো সাথে শর্ট হয়ে আছে বুঝছেন, ওই জায়গা বড় রাত হয়ে গেছে অনেক। ভাই আপনি সময় বাড়াচ্ছেন কে, ওটা টিম মারে দেন দিয়ে এই মাথা এত প্রেসার বাড়তেছেন কি প্রত্যেকটা জায়গায় দেখতেছেন ধরতেছেন পুরো টেস্টটা চলতেছে, আপনি বুঝেন এটি খালি সিলাই দিয়েছেন এত প্রেসার বাড়তেছেন। একটা জিনিস সামনে পড়ে গেলে কি করবো মানে এখন শো করতেছে ওটা আলাদা কি এটা টেস্টটা চলে না, এটা কি এটা পুরো টেস্টটা চলতেছে, তারের মধ্যে পুরো টেস্টটা চলতেছে। আমার এটা সমস্যা দেখান লাগবে না, তারটা কই এই তারটার মধ্যে কারণ এই তারটা কইতে আইছে দেখেন খালি খাওয়া ছিল না, মাথা এমনি গরম হয়েছে রাত করে কাম করে অনেকটা সামনে পড়ে গেছে, অনেক চেয়ে যাবো আমি কামের পাশে তোর এমনি কিনে গেছে সামনে একটা জিনিস পড়ে গেছে থেকে গেলাম চুরি গেছে। আমি একটু বড় বড় বিল্ডিং এ কাম করি, এটি যে তেমনি ছিল যেত বিল আটকে রাখে, বিল দেয় না, তারপরে তোর মনে এমন চিন্তা ভাবনা হয় না, মানে একটু লিখে কত বড় ক্ষতি তোর হিসাব আছে। আম্মু টর্চটা একটু নিয়ে আসিও তো। টর্চ দিও না, টর্চ দিব ভাই। কারেন্টের বক্সগুলো আরো বড় করা দরকার ছিল। এটাই গুছাইলে ঠিক হয়ে যাবে ওগুলা, তারপর যাই জন্য পারছে মানে 12 জনে কাম করে 12 হাতের কাম, এটাই গুছাইলে একবারে সুন্দর হয়ে যাবে, তার তো কিছু দেবে না। হ্যাঁ ভাই লাইট
জি আসতেছি। রুমের ভিতরে অন্য কোনো সকেটে কাজ করেছিলেন? হ্যাঁ, এটা ব্যতীত না, এর মধ্যে কোনো করা হয় নাই। গত 1 বছরের মধ্যে তো অন্তত হয়নি। লাইটই বন্ধ। আপনার এখানে আমার আর্থিং নেই, আর্থিংয়ের লাইন এটা, এই যে এটা ঠিক আছে, কিন্তু আর্থিং লাইন নেই এগুলো। রুমের সার্কিটের সাথে দেওয়া যায়, কোনো রুমের সার্কিটের লগে দেওয়া যায়। মানে বুঝলাম না। দিনের বেলা একটু সকেট দিয়ে সেট দিয়ে দিলাম সব করে। আপনার এসি, ফ্রিজ, গিজার টিজার যা আছে সব গিজারও দিতে হবে। হ্যাঁ, সব করে একটু চেক দিন। আমি এটা আবার তো আলাদা করে দিয়ে দিই। চেক দিয়ে লাগলে আমি লাগিয়ে দিই। চেক করে দিয়েছি। এগুলো তো আপনার আর্থিংয়ের লাইন দিলে ভালো। বিশেষ করে ফ্রিজ নিচে তো একটা আর্থিং উঠে দিয়ে ওপেন চলে না, আর্থিং উঠে দিলে নিচ থেকে তো আর্থিং থাকে একটা ওতে তুলে দিলে আপনার প্রত্যেকটা সকেট নিচ থেকে আর্থিং মানে হচ্ছে গিয়ে এখানে আর্থিং লাইন নিচে আছে আর্থিং লাইন থেকে প্রত্যেকের লাইন তুলে দিলে আর আর্থিংয়ের তার থাকবে এই কালার স্যার, সবুজ কালার। সবুজ কালার আমার কাছে এক কয়লা আছে বর্তমানে 2.5। আর এইটা রে এইটার একটু বুঝাই ফেলেন জঙ্গল থাকলে আপনি আতিক সাহেব, আপনি এটা গুছাই দিয়ে যান। ওই যে স্পার্ক করতেছে, মানে পুরো স্পার্ক করতেছে। এখনই ভাজছেন, ভাজ সুন্দর করে ভাজলে আতিক সাহেব স্পার্ক করতেছে, আপনি ইয়া করে দেন। এখনো লুজ আছে এগুলো, আর্থিং যে নিউট্রাল লুজ আছে। এই জিনিসের মধ্যে আগুন লাগলে আমরা একেবারে মনে করেন যে ওই নিউট্রাল লাগাছে, নিউট্রাল লুজ। আগুন তো এই জায়গা থেকেই লাগে। এইসব কারণে প্রত্যেকটা এমসিবি লুজ ছিল, আর তিনটা সেটা তো লুজ। টাইট দিলে কি করে দাও? হ্যাঁ টাইট দিলে ভাই শুধু টাইট না টাইট দিয়া গেলাম, কিন্তু এটার মধ্যে যে জঙ্গল এটা একটু কমে দেন। আতিক সাহেব, আপনি এসে এটা একটু ঠিকঠাক করে দেন। আপনার যেটা লাগে আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এটা একটু এসে করে দিয়ে যাবেন। কারণ এডির ভিতরে যদি লাগে তাহলে এডি তো একটা একটা টানবো। ভয়ঙ্কর অবস্থা, আল্লাহ কি অবস্থা হবে। এত জঙ্গল এডি একবারে ক্লিন থাকবে। এখন জঙ্গল কমানোর উপায় কি? এটা আবার গুছাই দিবে, তারপর কাইটা ছোট করে ফেলে দিবে। তার লম্বা আছে না, হলে মাথা কাটে কাটে দিয়ে মানে একজন এক কাজ করছে, একটু এই যে জোড়া দিয়েছে দিয়েছে, এটা জোড়া, এই তারটা গুছাই সুন্দরভাবে নিচে থাকবে, এটার ভিতরে থাকবে। আচ্ছা, মনে করেন তার যদি কোনো সময় আবার দরকার হয় তখন এটা মাপের থাকে, এটা মাপের থাকে। আপনি আসলে ঠিকঠাক করে দেন কালকে। মানে যতটুকু লাগবো ওই জায়গায় ততটুকু রাখি আছে। ভবিষ্যতের একটা চিন্তা ভাবনা আছে, ভবিষ্যতে আমার কাজে লাগতে পারে। হ্যাঁ, এই যে শর্ট করা যাবে না আবার। কিন্তু এখানে যে আউলা জলমিকা না রয়েছে, এই তার ডেট বাইর করে দিতে হবে। এটি তো এখানে দরকার নেই, এটি এক সাইড দিয়ে বাইর করে দিতে হবে। ওইটাই মানে বেশি ছোট করে আবার পরে পরবর্তী না না না, ওইটা তো ঝামেলা হয় কিনা ওটা একটু কনসেন্স জিনিস তো, এটা আমরা চিন্তা ভাবনা করি করি। জি 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 ওটাই।
আর এখন টিভি বক্স গুলো দেখা যাচ্ছে 6 ফিটত। মাবো হ্যাঁ স্যার। বাইরে দেন তো ফুটে কি বাইরে দেন তো ওই বুটটার মধ্যে কোনো কিছু ফুটতেছে কিনা তারা লাগে তাই নাকি? শব্দ হচ্ছে দেন তো ওই শব্দ করে ও হ্যাঁ স্যার মশা মারতেছে। মশলা মারতেছে এই কষ্ট আচ্ছা তারা লাগতেছে কি একটা ভয় ঢুকাইছে দিচ্ছে হ্যাঁ। বাসায় তো আনটি ওখানে ফ্রিজ ধরতে ভয় হইতেছে, ফ্রিজ ধরে ধরে আপনার একটু কষ্ট হলেও একটু ঠিক করে দেন, আপনার টেনশনে থাকবো। না টেনশনের কোনো কারণ নেই। টেনশনের কারণ ওই যে তারগুলো না স্মার্ট করতেছে যে ওই স্পট পর্যন্ত লুজ ছিল সব প্রত্যেকটা জায়গায় লুজ। আর মিস্ত্রি কাজ করে যায় এলে কোনো কাজের কোনো ইয়েই নেই, খালি মানে পাল্লাখান দাবি দিলে পাল্লাটা স্যার দাবাই দিয়ে চলে যায়, ও ভেতরে কেউ যায়, কাজের কোনো সৌন্দর্য নেই। টাকা লইলে তো বললি কাজ শেষ করলি তো টাকা, কাজের কোনো সৌন্দর্য কিচ্ছু নেই। কাজ হইলো নাকি সেফটি আছে না সেফটি নাই। এটা আগে করছে কোন মিস্ত্রি যেন অনেক আগে, এটা তো অনেক আগেকার কাহিনী স্যার, তাই না? কোন মিস্ত্রি করেছে মনে আছে স্যার? 2011 সালে করা এগুলো সব 2010-11 সালে করা। 15 বছর 15 বছর আগে কাজ করছে। না আমাদের কাছে ইয়া আছে, ট্রেস আছে কে কাজ করে গেছিল না করে গেছিল। আমরা উঠছি 2012-তে। এই মোটামুটি হয়ে গেছে, আর কি গোছাবো, মোটামুটি গোছ হয়ে গেছে। লুজ কালেকশনটা মেশিন নেই, এখন কি কারেন্ট ইয়ে করে, স্পার্ক করে? না ঈশ্বর কথা ওই লুজ ছিল। যে তার এই জঙ্গল ডিমান্ড কমায়, মানে জঙ্গলের মধ্যে আরো কারণ আরো বেশি করবে। কারণ একটা জিনিস কি, এটার ভিতরে যত হাওয়া বাতাস ঢুকতে পারবে এটা জিনিসটা তত ঠান্ডা থাকবে, আর এটা যে অবস্থায় আছে এটা এমনি গরম হয়ে থাকতেছে। আমি তো যেটা বলতেছি এটা আরো বক্সটা অনেক বড় করলে। এই ইয়া কি বলে যে বক এটা দেওয়ার দরকার নাই। না না সমস্যা নেই স্যার। কোনটা? এই যে এখানে একটা শোপিস একটা দিয়ে রাখছিল আর কি, যাই হোক ও দরকার নেই। আর এইচডিবি এখন আমরা বিশেষ করে এই জায়গায় হাতের কাছে। হ্যাঁ এখন তো সব দেখে নতুন বিল্ডিং এ একেবারে নিচে নিচে থাকে। হাতের কাছে। কারণ এই জায়গাটার মধ্যে একটা ইমার্জেন্সি ব্যাপারে একদম উঠতে পারতো না, বাসায় তো পুরুষ মানুষ থাকে না সবসময়। প্রত্যেকটাই 6 ফিটে থাকে। আর এগুলো কারেন্ট আমি বুঝিও না, মানে কি করতে হয় না করতে হয় জানি না। তোমার মনে করো আল্লাহ না করো কখনো যদি আমার আগুন টাগুন লাগে, ওই লাঠি দিয়ে বাঁশের লাঠি মানে কাঠের লাঠি দিয়ে ওই যে সুইচটা উপরের দিকে উঠানো আছে, তখন নামাই দিতে হবে। স্যার এগুলো চেঞ্জ করেন স্যার, এগুলো অনেক আগেকার, এগুলো টিপস করানো হয়। এটি একটু চেঞ্জ করলে এগুলো ভালো হয় আর কি, করলে ভালো হয় না? করলে ভালো হয়। কারণ এটি এক এসে পুরানো হয়ে গেছে, আর দ্বিতীয় হলে যে রং মং দিয়ে এটা জাম হয়ে গেছে। ওরা মানে জাম বাড়ি হয়ে গেছে। আদি বাড়ি গেলে ওরা ওর নামবো না। এটা দিয়ে দিব না লাগবে না, ওটা লাগবে না, দেওয়া লাগবে না। একটু চেক দিয়ে দিত, মানে 3 পিনের আর্থিং এর যত বোর্ড আছে মানে সবগুলো প্লেটের হ্যাঁ মানে আর্থিং যে জায়গায় আছে ওই যে জায়গায় চেক দিয়ে দিবি। ওই নতুন আজকে যে বোর্ডটা ঠিক করে গেছে আমাদের, সেখান থেকে কি যে আর্থিনা তার নামায় দেওয়ার কথা বলতেছেন তাহলে? হ্যাঁ একটা আর্থিং মানে ওই যে নিচের বোর্ডে আপনার আর্থিং আছে ওই জায়গা থেকে উঠাই দিন, কারণ ওভেন চালান তো আর্থিং এর প্রয়োজন আছে। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না, আমারে বুঝাইতেন না ওইটা হলে হ্যাঁ ব্যক্তিগত, মানে শুধু এই ফ্ল্যাটের জন্য হ্যাঁ কি করতে হবো? ওই যে ওভেনের এখানে একটা আর্থিং এর লাইন দিয়ে দিবি, ওভেন চালায় না হ্যাঁ ওভেন, তাহলে তো আমাদেরটাও দেওয়া লাগবো। তারপর ওটা তো আছে আমার ওটা আর্থিং এর লাইন নাই তো না হইলে কারণ হইলে কেমন আপনার এটা হ্যাঁ আর্থিং লাইন না থাকলে কারণ হইলে কেমন? আরে আমার ওভেনেরটা ওই যে টিভির নিচ থেকে আলাদাভাবে তারের মাঝখান থেকে কনসিল করে লাইন বের করে নিয়েছিলেন, মনে আছে? ওখানে কি আর্থিং আছে না? আর্থিং না থাকলে এটা আর্থিং হইলে কেমন, বডিতে আর্থিং হইলে কেমন, কারণ হইলে কেমন? এখন এটা খুলে দেখেন।
দেখছি। তাহলে তো ওদের ই করার লাগবো, এই ফ্ল্যাটের আপনার ওই বুট থেকে আলাদা আর্থিং এর তার টানানো লাগবো। হ্যাঁ নিচে বোর্ড আছে, নিচের থেকে খালি উপরে লাইন উড়াইছে। হ্যাঁ তাহলে এটা করে নিতে হবো তোমার হ্যাঁ করেন, ওইটাই তো কইলাম। ওই বাসাটা লাগাইছেন? ও পাশে ওই কালা তার খুলছেন বোর্ড থেকে, ওটা কি নিউট্রাল থেকে খুলছেন না ফিজুর থেকে খুলছেন? ওইটা ফেজের মধ্যে লাগানো ছিল, ওইটা কোন তার দেখেন তো, নাইলে ওইটা কষ্ট মেরে ফেলাইতেন। কষ্ট এই সপ্তাহে কষ্ট মেরা ফেলাবো এই সপ্তাহে যেটা জন্য আসলে ওই নিয়ে লাগাইতেন। ফ্যান ট্যান চলেনি তো সুইচ দিয়ে দেখেন। যেটা যেভাবে ছিল ওইভাবে লাগাইতেন বাবু। হ্যাঁ যেটা ছিল যেটা ওইভাবে লাগান। ওটা কি বাবু শর্টকাট করিয়েন না, যেমনি ছিল এমনি করে দিয়েন, হ্যাঁ শর্টকাট কোনো কিছু করিয়েন না। রাত হয়ে গেছে ঠিক আছে বুঝলাম, কিন্তু সময় নিয়ে কাজটা করে দেন। শর্টকাট না, এইসব টুকটাক মানে টুকরা তারে ঝামেলা করে বেশি। দেখা যায় ওইটার যে একজন কানেকশন লাগাইতে যায়। যেখানে ছিল ওইখানেই দিবেন, এর বাইরে কোথাও দেওয়া যাবে না। বুঝছেন আতিক সাহেব? একটা বাচ্চে এখন ওই আতিক সাহেব আপনি একটু দেখে দিয়ে দেন, নইলে যে মা বাবা উল্টা পাল্টা করবে। ওরা একটার জন্য আরেকটা সমস্যা হবে। এটা মনে হচ্ছে চার্জ গেল গা। চার্জ ভাই ওই যে প্লাসটা ধরে থাকতে হবে ভাই। প্লাস ধরলাম তো, ওই বাতি জ্বলতেছে। ও তাইলে মনে হয় চার্জ চলে গেছে ভাই। অনেকক্ষণ চললো তো। না অনেকক্ষণ চলে ভাই এটা। এটা সৌদি আরব গেলে এগুলো কাজে লাগে, যে গাড়ির মতো একটা দেয় না, ওই যে হেডফোনের মতো, হ্যাঁ হজের সময় ওর সময় কাজে লাগে। এগুলা হজ পার্টিরই কেনা জিনিস। আতিক সাহেব আপনি ওই বাসটা একটু দেখে আসেন, না যায় না উল্টা উল্টা না না ওই না ওই কিছুই খোলা হয় না, খালি ওই তারটাই। যেটা ছিল ওইখানে ওইটাই দিতে বলেন। ওই তারটাই আর কিছুই না, আর কিছুই খোলা হয় না। মোটামুটি করে নেই। একটু সমস্যা লিয়ে কত এখন আমাদের যে বিল্ডিং এর যে আর্থিং এর তারটা যে নিচে মাথা কাটা দেখলেন, ওটা কি করবেন? হ্যাঁ ওটা কি করবেন? ওইটা কি করবো, আপনাকে আর্থিং বোরিং করা না থাকলে ওটা কিছু করার আছে? এখন আর্থিং করার কোনো উপায় আছে এখন? বোরিং করে নিতে হইব, আপনাকে পার্সোনাল তার করতে পারেন, পার্সোনাল করলে আলাদা তারটা নিয়ে নিতে হইব, আলাদা চার্জার ইউনিটে। এটা তো তার একটাই উঠছে, আলাদা আলাদা উঠতো তাহলে একটা বুদ্ধি দিতাম যে আপনি একটা রড গাড়ি এলেন, একটা ই করে এলেন। একই তো, আমার জন্য আলাদা কার আর পুরো বিল্ডিং এর জন্য কার দিলে তো একই হইল। পুরো বিল্ডিং এর লিগে তো অন্য হিসাব, পুরো বিল্ডিং এর জন্য এলো। পুরো বিল্ডিং এর লিগে আপনার বোরিং করতে হবে মিনিমাম 150 ফিট, আর বেশি করতে হবে। তারপরে এখানে অনেক ঝামেলা আছে, লবণ পানি, ফিট ক্যারি, মিট ক্যারি, অনেক কিছু। তেঁতুলের পানি টানি দেওয়া লাগে, ওগুলো তো মনে হয় দিছিল। এখানে বহুত ঝামেলা, মানে সেইটা যদি দিয়া থাকে ওই রডটা কো ওই বোরিং এর রডটা তো পাইতেছি না খুঁজে, বুঝো নাই? ওই কানেকশনই তো কাটা নিচে। মানে এই যে বোরিং করছে, বোরিং তো অবশ্যই করছে, এত বড় বিল্ডিং বোরিং করছে না 100% আছে, কিন্তু তার লাইনটা ডিসকানেক্ট হয়ে আছে কোন জায়গা থেকে, এটা বাইর করতে হবে। ওই বোরিংটার রড ই ডাকো, বোরিংটা যে করছে এই রডটা যে বাইর করছে এই রডটা কো। এটা তো না দিলে তো বিল্ডিং এর সেফটি থাকবো না, কারণ বিল্ডিং এর ই আছে, এসি আছে, এক একজনের ফ্রিজ আছে 2টা করে, সব ফ্রিজ, ওভেন আছে, টিভি হলো সব বড় বড় টিভি। আগের আমলে টিভি কারো বাসাতেই নাই। না ওইটা অবশ্যই আছে ভাই, আমি যতদূর জানি আছে, অবশ্যই থাকার কথা, কিন্তু ওটা ডিসকানেক্ট করা, নিচে লাইন নাই তো। আচ্ছা ভাইয়া আসলে ভাই আমি রডটা দেখি আছে ভাইয়ের না, সাথে কথা বলতে হবে আপনি যে এটা নিয়ে। বোরিং করছে, হ্যাঁ ওই হাতে একটা রড বাইর করা আছে, ওই রডটা খুঁজে দেন, ওটার মাথা কই তখন না কানেকশন দিও। আমার ভাই যতদূর মনে পড়ে ভাই, যখন এই বাসার পাইলিং এর আগ থেকে তো মনে করেন যে অলমোস্ট প্রতি সপ্তাহে আমি আর ভাইয়া আসতো, মেইনলি আমিও আসতাম, হ্যাঁ ছোট ছিলাম আমি তখন। তো আমার মনে আছে যে ভাই যে মানে এতটুকু কেমনে জানলাম যে এটা তেঁতুল পানি লাগে। না না ওগুলা অবশ্যই আছে, তুমি ঠিক আছে। এত বড় বিল্ডিং ও আর্থিং এটা করা হয়েছে আর্থিং বোরিং আছে, কিন্তু ওই রডটা খুঁজে বাইর করতে হবে। ওই রডটা পাওয়া যেতেছে না, এই ডিসকানেক্ট রডটা কোন জায়গায় আছে, ওই রডটা থাকলে ওইটা লয় কানেকশন দিয়ে দিবি। আমরা হয়তোবা গত কয়েক বছরে মানে কোনোভাবে রডটা হারাই গেছে আর কি ভাই। রডের জায়গাতে আছে, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে, কোথা থেকে ডিসকানেক্ট হয়েছে ওটা বাইরে খুঁজতে হবে। রড তো আছে, ওটা মাটির নিচেই আছে, মাথা দেখো মাথাটা হারাই গেছে গা, মানে রডের মাথা ভাই, রডের মাথাটা যেন থেকে কানেকশন দিব, ওই মাথার মধ্যে যায় তার কোনো লাইন পাইনি, তার ডালটা দেখছি। আর যদি রড নাও থেকে নাও পাওয়া যায়, ইমিডিয়েটলি রাস্তার মধ্যে বোরিং করে আর্থিং করে ফেলা লাগবে, এইভাবে রাখা যাবে না। হ্যাঁ যেটা যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে মানে এই ব্যাপারে হেলাফেলা করা যাবে না, কারেন্টের জিনিস।
তুমি সাইড বাই সাথে আলাপ করো কালকে দিনের বেলা যেটা কোথাও আছে উনি কোনো আইডিয়া দিতে পারে কিনা। আচ্ছা ভাই, আমি দেখি কথা বলে দেখবো ভাই। তুমি আসছো না? আমি কালকে ভাইয়া হয়তো টাঙ্গেলে যেতে সমস্যা নেই, আমি ফোনে কথা বলে নিবো ভাই। গাড়ি থেকে ওটা নিয়ে যাও তুমি? না না না, আমি ট্রেনে যাই ভাই। ট্রেনে যাও? ট্রেনে যাই। তোমার প্রতিদিনই আপ ডাউন থেকে। হ্যাঁ ভাই, আমার ভাই মোটামুটি সপ্তাহে এখন 2 দিন আমার হেড অফিসে মানে হেড অফিস করা লাগে। আচ্ছা আপনার এই পুরান ঢাকায় আর কি ভাই, লালবাগের দিকে, লালবাগের সহজে আজিমপুর কবর। ওটা খুঁজা বাইর করে ইমিডিয়েট সংযোগ দেওয়া লাগবো মাহবুব। কালকে ওটা খুঁজবেন, আর থেকে মাথাটা নিচে বয়ে আছে।